স্পিকিং এ আমি যখন ফার্স্ট মক দিছিলাম 5 পেয়েছিলাম। দেন 6 আসে। ফার্স্ট আমি ২ জন পার্টনারের সাথে স্পিকিং প্র্যাকটিস করতাম। আর স্যার এই যে কাশেম হ্যাঁ। স্যারের যে বুকটা আছে না স্পিকিং, আমি ডেইলি ফার্স্টটা পার্ট অন টপিক আর ফার্স্টটা ওই কিওয়ার্ডের সাথে ওই ফলো আপ কোয়েশ্চেন গুলা প্র্যাকটিস করতাম মানে পড়তাম। মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে সুন্দর ভবিষ্যৎ কিভাবে হলো তাই আমরা আজকে জানবো। অনিকা ম্যাম ইয়েস ম্যাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ম্যাম 6.5 তার অনুভূতি কেমন? অনেক ভালো। আচ্ছা, এটা মানে 6.5 যার পেছনে কিন্তু আন্টির অবদান অনেক বেশি। জি। আন্টির অনুভূতি কেমন? অনেক ভালো ছিল অনুভূতি। যখন আমি রেজাল্ট পাইছিলাম তখন লিটারালি আমি কান্না করে দিছি। আমার আম্মু আমার সাথে কান্না করে দিছে রেজাল্ট পাওয়ার পর। সেরা মুহূর্ত ছিল এটা। জি। আচ্ছা, এই জার্নিটা কেমন ছিল আপনার? জার্নিটা ফার্স্ট এর দিকে একটু মানে আন্দোলন ছিল, দেন অনেক কঠিন ছিল। অত কঠিন বলবো না, যদিও হেক্সাস আমাকে অনেক হেল্প করছে, সো জার্নিটা এটা সহজ হয়ে গেছিল। আমি জানতে পেরেছি আপনি কিন্তু আমাদের সিলেটের না। জি। যেহেতু অন্য একটা শহরে আসছেন, তারপর একটা পরিবার ছেড়ে আসা, তারপর পড়াশোনা কন্টিনিউ করান, তার জার্নিটা কেমন ছিল আপনার? জার্নিটা বলতে আমি সোনারগাঁও থেকে আসছি, সো সিলেট একবারে নিউ আমার জন্য। এখানের মধ্যে ফার্স্ট আমি এক্সাম সম্পর্কে অনেক ভালো রিভিউ পাই আসছি, দেন এডমিশন নিছি, এইচএসসি ব্যাচের মধ্যে ভর্তি হয়েছি, ইভিনিং ব্যাচ ছিল। তো আমার জার্নিটা বলতে গেলে অনেক ভালো ছিল। আর ওইসে যে যখন আমি নিউ একটা পরিবেশ আসছি না, এখানের মধ্যে সবকিছু নিউ লাগছে, কিন্তু স্যারের যে হেল্প আবার ওইসে আমি বলতে গেলে সিলেটের মানুষ অনেক ভালোই বলবো। হ্যাঁ, জি মানে সিলেটের মানুষ অনেক ভালোই বলবো, মানে সব দিক থেকে সবাই। আচ্ছা, ঠিক আছে, ওকে ম্যাম। এই যে 6.5 কোন মডিউলে কি পেয়েছেন? লিসেনিং এর মধ্যে 7, রিডিং এর মধ্যে 5.5, রাইটিং এর 6 আর স্পিকিং এর 6.5। বাহ, সবচেয়ে বেশি আসছে লিসেনিং এ। জি। ওইটাতে কি ট্রিক্স ফলো করেছেন? এটাতে ট্রিক্স বলতে এখানে ক্লাস থেকে আমি যে ট্রিক্স পাইছি স্যারদেরকে, এটা ফলো করছি। আর হইছে নিচেও একটু অনলাইনের মধ্যে ঘাটাঘাটি করছি। আর আমার এমসিকিউটা একটু ভালোই তো, একটা কি যেন একটা ভিডিও দেখছিলাম, এটা অনেক হেল্প করছে। আর পার্ট সেকশন 4 এর মধ্যে একটু ঝামেলা হইতো আর স্পেলিং ঠিক ছিল। আর আমি লিসেনিং বলতে 2 রাতে যেতাম প্রতিদিন। আবার হইছে যে হেলথ সেন্টার আছে না, আমি রেজিস্ট্রেশনে পরে আসছিলাম। মার্জানা ম্যাম ছিলেন, উনি আমারে মানে বলছেন যে পার্ট বাই পার্ট একটু প্র্যাকটিস করার জন্য, যদি আমি আরো ইমপ্রুভ করতে চান। তখন আমি বলছিলাম যে মানে 7.5 or 8 আসতো রিডিং এর মধ্যে। দেন উনি বলছেন আরো ইমপ্রুভ করার জন্য আপনি এভাবে ফলো করতে পারেন। দেন দেখেন এটাও মানে অনেক হেল্প করছে। আচ্ছা, রিডিং এ, লিসেনিং এ, অন্যান্য মডিউল গুলোতেও হেল্প করেছে ম্যামের কথা মতো। আচ্ছা, রিডিং এ জানবো আমরা। তারপর আসছে ভালো কিন্তু আপনার স্পিকিং এও। জি। তো স্পিকিং কিন্তু আমাদের জড়তা কাজ করে। তো আপনার এত ভালো আসার কারণটা কি? স্পিকিং এ আমি যখন ফার্স্ট মক দিছিলাম 5 পেয়েছিলাম। দেন 6 আসে। ফার্স্ট আমি ২ জন পার্টনারের সাথে স্পিকিং প্র্যাকটিস করতাম। আর স্যার এই যে কাশেম স্যারের যে বুকটা আছে না স্পিকিং, আমি ডেইলি ফার্স্টটা পার্ট অন টপিক আর ফার্স্টটা ওই কিওয়ার্ডের সাথে ফলো আপ কোয়েশ্চেন গুলা প্র্যাকটিস করতাম মানে পড়তাম। দেন জোরে জোরে পড়তাম। আবার ওই আমি যখন স্পিকিং দিছিলাম, স্পিকিং এর মধ্যে ম্যামে ফিডব্যাকও দিয়ে দিচ্ছেন যে টাং টুইস্টার প্র্যাকটিস করার জন্য। এটাও আমি 15 মিনিট এরকম 10 মিনিট প্র্যাকটিস করতাম ডেইলি, যেটা আমার অনেক হেল্প করছে। আচ্ছা, আর ম্যাম অনেক শিক্ষার্থী কিন্তু থাকে প্রবলেম রাইটিং এবং রিডিং এ। রিডিং এ আপনার একটু কম আসছে, রিডিং এ আমি এতটা ভালো না। হ্যাঁ, কিন্তু রাইটিং এ কিন্তু ভালোই আসছে, 6 আসছে। তো ওইটাতে কিরকম কাজ করেছেন আপনি? রাইটিং এ বলতে আমি বলবো যে মকের যে ফিডব্যাক, আমি যখন মক দিছি দেন বাদে দিন ফিডব্যাক পাওয়ার ফ্যাসিলিটিস আছে হেক্সাসে। ফিডব্যাক আর হইছে কাশেম স্যার বুক, এটা আমার অনেক হেল্প করছে। লাস্টের দিকে তো আমি এক্সামের আগে যখন রেজিস্ট্রেশন করছি, মেবি 15 দিন আমি জাস্ট পড়ছি স্যারের বুকটা বেশি। আর লেখছিও স্যার, যেমন স্যারের বইটা আপনাকে হেল্প করেছে অনেক। জি, অনেক হেল্প করছে। মানে এটার মধ্যে আলাদা আলাদা আইডিয়া দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, টপিক সবগুলো দেওয়া আছে, অ্যাডভান্স ওয়ার্ডও আছে।
সেটা অনেক হেল্পফুল। আচ্ছা ঠিক আছে। আর রিডিং এ কম আসছে, ওইটাতে কম আসার কারণটা কি? এইটাতে আমি এমনিও রিডিং এ ভালো না, আর তার মধ্যে আবার এক্সামের মধ্যে আমার গ্যাপ ফিল মেবি সাইড ফার্স্টটা আসছে, হুম। তাও 2 ওয়ার্ডের পেসেজ 1-2 মিলাইয়া, আর 2 ফলসও ভালো ছিলাম। এটার মধ্যে সাইডটা আসছে, এটাও পেসেজ 1 এর মধ্যে। বাকিগুলা লিস্ট অফ হেডিং, মেসিং, নেম এগুলো আসছে, যেটার মধ্যে আমি ভালো ছিলাম না। আচ্ছা ঠিক আছে, বাট ভালো আসছে। জি, ওইটাতে একটু ভালো আসলে 7টা চলে আসতো, এটাই। কিন্তু জি। আপনি ভালো তো আসছে। আলহামদুলিল্লাহ খুশি, কারণ নো ব্রেন লেস দেন 5 আসছে নাই, যে 5.5 এর উপরেই আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আরেকটা জানতে পেরেছি, আপনি কিন্তু প্ল্যান করে এসেছিলেন পেপার বেসে, জি, বাট আপনি এসে দেখলেন কম্পিউটার। জি। আমি এই যে ওই এইচএসসি ব্যাচের মধ্যে এডমিশন নিছি, তখন পেপার বেচ ছিল প্রিপারেশন নেওয়ার জন্য। আসার মনে হয় 5 দিন পর তখন কম্পিউটার বেচ হয়ে গেছে। তখন একটু আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি, আর হচ্ছে মানে একটু কি করব মানে বুঝতে পারতেছি না। দেন আমি এটা এইচএসসি করি, দেন সাইদুল স্যারের সাথে মিট করি। স্যারে একটু হেল্প নেওয়ার জন্য স্যারে বলে দিয়েছেন যে এমনি এমনি করতাম। আমি কম্পিউটারে দক্ষ ছিলাম না। আচ্ছা। স্যারে আমার সাজেস্ট করছেন যে আইটি বেসের মধ্যে ভর্তি হওয়ার জন্য 7th আওয়ার। এটার মধ্যে আমি 10টা ক্লাস ছিল করছি। দেন আমি নিজের যে প্রিপারেশন নিছি, স্যার আমার অনেক হেল্প করছেন। স্যার এটা বলছেন যে আমি আপনার ভাইয়ের মতন একজন, আপনার পরিবার, এটা যা বলা খুশি আপনি আসতে পারেন। আচ্ছা, মানে স্যারের অনেক হেল্প পেয়েছেন আপনি। জি, ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, ভালো একটা স্কোর করেছেন, তার মানে স্বপ্ন একটা দেশও আছে, জি। কোনটি? ফিনল্যান্ড ট্রাই করবো। আচ্ছা, আপনার জন্য আপনার স্বপ্ন পূরণ যাতে হয় সেজন্য শুভকামনা রইল। আচ্ছা ম্যাম, আপনার সাথে কিন্তু গল্প করছি, আপনার পুরো পরিচয়টা কিন্তু এখনো জানি না। আমার নাম মুসাম্মদ অনিকা আক্তার, আমি চুরাগার থেকে আসছি, আর কারেন্টলি আমি অনার্স 3rd ইয়ারের মধ্যে পড়তেছি, রানিং স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা জানলাম, আপনার আম্মুর কথা জানলাম, পরিবারে তার সদস্য আছেন, জি, তো ওনাদের অনুভূতি কেমন আপনার স্কোর? অবশ্যই ভালো। আমার পরিবারে আমার ছোট একটা ভাই আছে, আর আমার আম্মু আর আপু, আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। আর বন্ধু বান্ধব তো আছে নিশ্চয়ই, জি, জি, তো ওনারা কি জানেন? জি, সবাই জানে। আচ্ছা, সবাই খুশি? জি, অনেক ট্রিট মানে ট্রিট চেয়েছে? জি। সবাই ট্রিট অবশ্যই চাইছে। দিয়েছেন? দিয়েছি, তবে সবাইকে না। দিবেন বাহিরে চলে যাওয়ার পর সবাইকে দিবেন? জি, আচ্ছা ম্যাম, ওকে। সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কি বলবেন? তাদের বলবো আমি যে প্রতিদিন প্র্যাকটিস করার জন্য 4টা মডিউলই, হুম। আর অবশ্যই সবগুলো মানে স্যাটিসফাইড প্র্যাকটিস না করতে পারলেও ট্রাই করা, আর হইছে রিসেন্ট কোয়েকশন যদি সম্ভব হয় প্র্যাকটিস করা। আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ওকে, শুনলাম আমরা ম্যামের কথা, জানলাম ম্যাম একটা কিভাবে ভালো একটা স্কোর করেছেন। ম্যামের কথায় অনুপ্রেরণা পেলে আমরাও একটা ভালো একটা স্কোর করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।